আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজ আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে কোনো রকমের ঝামেলা ছাড়াই এই নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা বাটির মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি না দিতে চাইলে ধনিয়ার গুঁড়া দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়। পেঁয়াজটা কিন্তু মাখাতে মাখাতে নরম করে ফেলতে হবে। তো মাখানো হয়ে গেছে, এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। এখন ডিমের সাথে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিব। তো মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কিন্তু আপনাদের বুঝে দিতে হবে, অল্প অল্প করে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা বেশি লিকুইড হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু একটু আঠালো করেই তৈরি করে নিতে হবে। তো আমার এখানে 2 টেবিল চামচ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে, এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না। এখন এখান থেকে অল্প একটু নিয়ে আমি ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু ছোট সাইজ করে দিয়ে দিব, কারণ ভাজার পরে কিন্তু এগুলো ফুলে আর একটু বড় হবে। তো আমি এখন উল্টে দিচ্ছি। আর এই নাস্তাটা আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। তো সবগুলোই কিন্তু উল্টে দিচ্ছি। ডিম দেওয়ার কারণে কিন্তু তেলের মধ্যে এরকম একটা ফেনা উঠেছে। তো সবগুলো সময় নিয়ে ভেজে নিব। কিছুক্ষণ পরে দেখুন এগুলোর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এই নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, আর একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো ভেজে নিব। এই নাস্তাটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। টমেটো সস দিয়ে এই নাস্তাটা খেতে ভালো লাগে। বিকেলে ঝটপট কোনো রকমের ঝামেলা ছাড়াই এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুব পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।